किए कई सारे हैं सांसों की ले मध्यम चले तो से गए बरसे गसावन झूम झूम के दो दिल ऐसे मिलेंगे आओगे जब तुम हो साजना अंगना फूल के देंगे। ওস্তাদ রাশিদ খানের গাওয়া এই গান আজও সমান জনপ্রিয়। গত মঙ্গলবার প্রয়াত হয়েছেন রামপুর সহসওয়ান ঘরানার এই শিল্পী। কথায় কথায় ইতি তোমাদের অর্ণবের পক্ষ থেকে আজ শ্রদ্ধাঞ্জলি। তার প্রয়াণের কথা শুনে জব উই মেট ছবির এই গানটা অনেকেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আবেগ, প্রেম, বিরহ গানের মধ্যে সবকিছু যেন উজাড় করে দিয়েছেন রশিদ। অথচ ছবিটি তৈরির অনেক বছর আগেই জন্ম নিয়েছিল গানটি। কিভাবে তৈরি হয় এই কালজয়ী সৃষ্টি? এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন শাহিদ ও কারিনা অভিনীত এই ছবির সঙ্গীত পরিচালক সন্দেশ শাণ্ডিল্য। শিল্পীর কাজ নিরন্তর সৃষ্টি করে চলা। হঠাৎ মাথায় সুর এলে কথা বসিয়ে সেটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করেন সঙ্গীত পরিচালক। তারপর ছবির পরিচালকের পছন্দ হলে তা স্থান পায় ফিল্মে। এক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। সন্দেশ জানিয়েছেন গানের সুর মাথায় আসতেই সেটি রেকর্ড করে রেখেছিলেন। তখন গীতিকার ফিয়াজ আনোয়ারের সঙ্গে কাজ করছিলেন তিনি। সন্দেশের গলার সুরটি শুনে মুখরা লিখে দিয়েছিলেন ফিয়াজ। তারপর কেটে যায় বেশ কিছু বছর। ঘটনাচক্রে একদিন চলচ্চিত্র পরিচালক ইমতিয়াজ আলীকে সুরটি শোনান সন্দেশ। তা শুনেই ইমতিয়াজ জানান সুরটি তার নতুন ছবিতে ব্যবহার করবেন তিনি। মুখরা তো আগেই লেখা ছিল, এবার জুড়ল অন্তরা। গান তো তৈরি, কিন্তু গাইবেন কে? সন্দেশ ছুটলেন ওস্তাদ রশিদ খানের কাছে। আসলে সঙ্গীত পরিচালক জানতেন এই গান এমন একজনকে দিয়ে গাওয়াতে হবে যার দীর্ঘদিনের সঙ্গীত সাধনা রয়েছে। কিন্তু গানটি গাওয়ার জন্য প্রচুর টাকা চেয়ে বসেন ওস্তাদ। সন্দেশ জানান এত টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়, সাধ্যের বাইরে। ওস্তাদজি অত্যন্ত শ্রদ্ধা করতেন সন্দেশকে। তিনি শেষ পর্যন্ত তাই ভক্তের আবদার ফেলতে পারেননি। রেকর্ড হলো গান, বাকিটা ইতিহাস। এরকম ওস্তাদজির আরও কিছু তথ্য বা ছোট ছোট ঘটনা আমরা পাই। সেই রকমই আরেকটি ঘটনা হলো সোফার নিচে এক কারি মিনারেল ওয়াটারে ফাঁকা বোতল গড়াগড়ি খাচ্ছে। জায়গাটা ওস্তাদজির বাড়ি লাগোয়া। অমন ঝকঝকে তকতকে অফিসে, যা একেবারেই বেমানান। রশিদ খানের সঙ্গে যারা দেখা করতে আসতেন তাদের বসানো হতো বাড়ি সংলগ্ন গানের স্কুলের অফিসে। মিনারেল ওয়াটারের ছোট ছোট বোতল থাকতো অতিথি আপ্যায়নের জন্য। সেরকমই একাধিক ফাঁকা বোতল সোফার নিচে। রশিদ এলেন। সোফার উপর পা তুলে বাবু হয়ে বসে বাক্স থেকে পান বের করে মুখে পুরলেন। তার কিছুক্ষণ পর স্পষ্ট হলো ফাঁকা বোতলের রহস্য। নিচু হয়ে একটা বোতল বের করে তাতে পানের পিক ফেললেন। প্রচুর পান খেতেন রশিদ। কথা বলতে বলতে একটার পর একটা পান বের করে মুখে পুরতেন। পানের বাক্স ছাড়াও ছোট্ট একটা কৌটোয় থাকতো চুন। কিন্তু সে চুন মোটেই দোকানে দেখা সাদা চুনের মতো নয়। এর রং হালকা গোলাপি। আর কি সুন্দর গন্ধ সেই চুনে। তার গন্ধ নাকে এলে যারা পান বা চুনে অভ্যস্ত নন তাদেরও মনে হবে একবার স্বাদ পরকে। ওই বিশেষ চুন আসতো
চেন্নাই থেকে। শুধু রশিদ নন, গানের জগতের অনেক গণ্যমান্য ব্যক্তিই নাকি ওই চুন ব্যবহার করতে থাকেন। বুর্জুকদের দেখেই ওই চুনে আসক্ত হয়েছিলেন রশিদ। শুধু পান নয়, রশিদের খানাপিটিও বেশ ছিল। নিজে ভালো রাঁধতেও পারতেন, বিশেষ করে বিরিয়ানি। সময় সুযোগ পেলে বাড়িতে নিজেই বিরিয়ানি, চাপ, কাবাব বানাতেন। তার বন্ধু বান্ধবদের অনেকেই সেই সব সুখাদ্যের স্বর্গীয় স্বাদ লাভের সৌভাগ্য হয়েছে। খাবার সঙ্গেই জমত আড্ডাও। মাটির মানুষ রশিদ প্রাণ খুলে কথা বলতেও অত্যন্ত ভালোবাসতেন। তার অকালে চলে যাওয়াটা আমাদের কাছে বড়ই ব্যথার। ইতি তোমাদের অর্ণবের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন জানাই ওস্তাদ রশিদ খানের পক্ষে। বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকা।